দেশের বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনরাত টহল দিচ্ছে স্থানীয়দের সাথে নিয়ে। পুশিন পরিস্থিতির খবর জানাতে জয়পুরহাট সীমান্ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জয়পুরহাট সীমান্তের কি পরিস্থিতি দেখছেন? তমাল, আমরা সকাল থেকে জয়পুরহাটের যে সীমান্ত এলাকা আছে আমরা সেখানে সকাল থেকে চেষ্টা করছি যে এখানকার যারা সীমান্ত এলাকার যারা মানুষরা আছে তাদের সঙ্গে কথা বলে দেখানোর জন্য, কথা বলে জানার জন্য যে তারা যেটি জানিয়েছে যে সীমান্ত পুশিন নিয়ে এখন পর্যন্ত কোনো উত্তেজনা নেই। মাঝে যে 14 তারিখে যে ঘটনাটা ঘটেছিল একজনকে পুশিনের ঘটনা, এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু শান্ত রয়েছে। এরপরও কিন্তু যারা গ্রামবাসীরা যারা আছে তারা কিন্তু যেটা বলছেন যে যখন রাতের বেলায় যখন লাইট বন্ধ করে দেওয়া হয় সীমান্ত এলাকায় যে লাইট রয়েছে সেই লাইট বন্ধ করার পর তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে পড়ে যায় যে আবার বুঝি তারা কখন যে ভারত থেকে অবৈধভাবে যে পুশিনের ঘটনা ঘটে। তো আমার দেখতে পাচ্ছেন যে এই যে জমিটি, এই জমিটি কিন্তু ভারতের জমি, এখানে কিন্তু ভারতের লোকজন এসে তারা কাজ করছেন এবং সীমান্ত একদম শূন্য রেখায় রয়েছি। এই শূন্য রেখার মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে বাংলাদেশের লোকজনেরা যে ভারত থেকে তারা কিন্তু কোনো ক্রমেই যে বিএসএফ সদস্যরা বাংলাদেশে অবৈধভাবে কোনো অনুপ্রবেশ করতে না পারে এই জন্য তাকে বিজিবিকে তারা সহযোগিতা করে যাচ্ছে। তো বিজিবিরাও বলছেন যে আমরা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছি, আগের চাইতে আরো অনেক জোরদার। এখানে গ্রামবাসী সহযোগিতা করছেন, গ্রাম পুলিশ, আনসার, ভিডিপি সহ সকলেই এই বিজিবির এই যে নিরাপত্তা ব্যবস্থায় তারা সহযোগিতা করে যাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। তমাল। হারুন, আপনাকে ধন্যবাদ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।